হাই ভিউয়ার্স, জীবনে ফার্স্ট টাইম হেলমেট ক্যামেরা দিয়ে মোটোব্লগ শুরু করলাম। অনেক দিনের আশা ছিল মোটোব্লগ শুরু করব। ক্যামেরা কেনা থেকে শুরু করে হেলমেট সব কিছুই আস্তে আস্তে করে একটি একটি করে কেনার পর যখন রওনা দিব, ঠিক সেই দিনটাই দেখি আমার মানিব্যাগে সর্বদাই আমার ড্রাইভিং লাইসেন্স থাকে, এনআইডি থাকে, অরিজিনালটাই। দেখি কি আমার মানিব্যাগটাই নেই। কোথায় পড়ে গেছে সেটাও আমি বলতে পারি না, কোথায় হারিয়ে গেছে সেটাও বলতে পারি না, নাকি কেউ নিয়ে গেছে আমার পকেট থেকে সেটাও বলতে পারি না। ভিডিওটি ঢাকা ইউনিভার্সিটি পোলা রোড, এটা সামনে পলাশির মোড়। তো যাই হোক, আসলে মোটোব্লগে কীভাবে কি কথা বলতে হয় সে বিষয়ে আমার এতটা অভিজ্ঞতা নেই। যারা আসলে মোটোব্লগ করে তারা খুব ভালো কথা বলতে পারে। আর যদি কেউ আমার যারা ভিডিও দেখছেন কিংবা দেখেন, যদি কেউ জেনে থাকেন আমার যদি কোথাও কোনো ভুল থাকে কিংবা গ্রোথ করার জন্য, ইন্সপায়ার দেওয়ার জন্য যদি আমাকে কেউ অ্যাডভাইস দিতে চায়, আমি ওয়েলকাম জানাবো। প্লিজ আমাকে হেল্প মি। তো যাই হোক, মোটোব্লগ আসলে ঢাকার ভিতরে খুব করা কঠিন হয়ে যায়, কারণ এত পরিমাণ অটো আর এত নয় চারিদিকে, এত জ্যাম। আসলে মোটোব্লগ করা ঢাকার বুকে সম্ভব না। মোটোব্লগ করতে হলে সব থেকে ভালো হবে, আমি যতদূর যা বুঝি আমার এক্সপিরিয়েন্স থেকে, ঢাকার বাইরে যে রোডগুলো একদম ফ্রি থাকে, তেমন জ্যাম থাকে না, সেই রোডগুলোতেই মোটোব্লগ করা সব থেকে মেবি ভালো হয়। আমি যাচ্ছি আমার বাসার দিকে, একটু বাইরে গেছিলাম, সেখান থেকেই আসার পথেই ভিডিওটি করা শুরু করি। তো শুরুতেই কথা বলতে বলতেই আজ বাসার দিকে যাব। আমার বাসা বেশি দূরে নয়, পুরান ঢাকাতেই, লালবাগ। তো যেটা বলতেছিলাম, মোটোব্লগ অনেকেই দেখি, অনেক ভাইয়াকেই দেখি ইউটিউবে, ফেসবুকে অনেক সুন্দর করে করে, তাদের ভিডিও আমি দেখি। যতই দেখি না কেন, আসলে এটা একটা এক্সপিরিয়েন্স। এটা আসলে নিজে থেকে তৈরি করতে হয়। আসলে কোনো জিনিস শুরু না করলে, স্টার্ট না করলে কোনো কিছুই আসলে সম্ভব না। আমি যে দেখে 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 একবারে ভালো কিছু হয়ে যাব সেটা না। আমার মনে হয় না কেউ কোনো জিনিস শিখে তারপরে মাঠে নামিয়ে অনেক ভালো পারে, এরকম আমি কখনোই দেখি নাই। একটা জিনিস আপনি যতই শিখেন না কেন, দেখেন না কেন, আগে নিজে শুরু করতে হবে। শুরু করতে করতে একটা সময় ঠিক সঠিক পর্যায়ে চলে যাওয়া যায়। তো যাই হোক, আমিও আজ শুরু করলাম। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, এবং যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই বলবেন। ধন্যবাদ, ভালো থাকুন।